দুনিয়াতে 2 থেকে 2.5 মিনিট সময় থাকবেন, হায়াত 2 থেকে 2.5 মিনিট, কিন্তু আপনার কবরের জিন্দিগি 40,000 বছর, হাশরের জিন্দিগি 50,000 বছর, আপনার ফুলসিরাতের জিন্দিগি 30,000 বছর। এখন চিন্তা করেন কত লম্বা সময়। জান্নাত জাহান্নামের আগেই এত লম্বা সময় পার করা লাগবে। এরে বাজান, এই দুনিয়া সাজানোর জন্য, দুনিয়াদারি করার জন্য মসজিদে আসেন নাই, ওলামাই কেরামের সঙ্গে ভালো সম্পর্ক করেন নাই, ওলামাই কেরাম দেখলে টিটকারি করছেন, গালি দিয়েছেন, ওলামাই কেরামের দুশ্মনী করছেন। বাজান, এই ওলামাই কেরামের সঙ্গে দুশ্মনী করার কারণে আপনার দুনিয়াও বরবাদ, পরকাল জিন্দিগিও বরবাদ। আপনি তাকায় দেখেন, যারা আলেমদের সঙ্গে দুশ্মনী করছে গত 17 বছর, যারা এই ওলামাই কেরামের বিরোধিতা করছে, দুশ্মনী করছে, ওলামাই কেরামকে অনেকভাবে জুলুম নির্যাতন করছে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আজ দেখেন, এদের নাম নেওয়ার মতো এই বাংলাদেশে কোনো ব্যক্তি নাই। যারা বলেন ঠিক কিনা? আজকে এদের নাম নেওয়া যায়, নাম নিলেই আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কারণ কি? বলে একটাই কারণ, ওলামাই কেরামের উপর জুলুম নির্যাতন করলে, ওলামাই কেরামের উপর জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে পচাইছেন যে এদের নাম নিশানা বাংলাদেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান বলবো, হাত জোর করে বলবো, এই ওলামাই কেরামের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না, ভিন্ন দৃষ্টিতে দেখবেন না। কারণ ওলামাই কেরাম আমাদের শত্রু না, ওলামাই কেরাম আমাদের জন্য বন্ধু। আমাদের বন্ধু হিসাবে যখন আমরা গ্রহণ করব, তখন আমার আপনার জিন্দিগি দামি হয়ে যাবে। যখন শত্রু বানাবো, তখন আপনার আমার জিন্দিগি নষ্ট হয়ে যাবে। এক চশমে জাদান গাফেলা যা শাগনবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাগনবাসী, শায়দ কেনেগা কুনাদা গাগনবাসী, শায়দ কেনেগা কুনাদা গাগনবাসী। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। क़ालू सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। মডেল বাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআনে কারিমের সবক প্রদান ও ইসলাহি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলেজার টুকরা যুবক ভাই, স্নেহের কচু কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে ফিতনা ফাসাদের জমানায় অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিস, উলামাই কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রত্যেকেই দিলকে উজাড় করে উচ্চ আওয়াজে মওলা পাকের কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত দামি। যদিও মানুষ কম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাহফিলের অনেক দাম। কারণ হলো এটা কোরআনের সবক প্রদান উপলক্ষে মাহফিল, আর কোরআন হলো আল্লাহ তাআলার কাছে
এই পৃথিবী, আকাশ, জমিন এবং তার মধ্যবর্তী যা আছে সব চাইতে দামি জিনিস হলো আল্লাহর কাছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআন হলো আল্লাহ তাআলার কাছে আকাশ, জমিন এবং তার মধ্যবর্তী যা আছে সব কিছুর চাইতে দামি জিনিস হলো আল্লাহর কাছে কোরআন। এই জন্য কোরআন যেহেতু দামি, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়, কোরআনের সঙ্গে যার ভালোবাসা হয়, তার দামও আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কোরআন যেহেতু দামি, আপনি লক্ষ্য করলে দেখবেন কোরআনের সম্পর্ক সাধারণ একটা রেহেলের সাথে। রেহেলের আইকা বাচ্চারা কোরআন তেলাওয়াত করে না? আচ্ছা দেখেন, এই কাঠের চাইতে কি রেহাল যেটার উপরে কোরআন রাখা হয় সেই কাঠটা দামি? কম দামি একটা কাঠ, কিন্তু এই কাঠের উপর আমি বসছি, পা রাখছি, এটার উপরে পা রাখলে বসলে কোনোদিন আমরা এটাকে সালাম করি, কিন্তু কোরআনের রেহালের সঙ্গে যদি পা লাগে, যদি মাটিতে পড়ে যায়, এই রেহালটাকে উঠায়া বুকের সঙ্গে জড়াই, মুখে নিয়ে চুমু খাই, সালাম করি, আরো কত ভক্তি শ্রদ্ধা করি। কেন? বলে তার সম্পর্ক সরাসরি কোরআনের সঙ্গে। বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে আপনার পরনে যে লুঙ্গি আছে, লুঙ্গির দাম বেশি, কিন্তু কোরআনের সঙ্গে যে গিলাপটা আছে তার দাম কিন্তু দোকানে কম, কিন্তু কোরআনের সঙ্গে তার সংস্পর্শ লাগার কারণে তার দাম এত হইছে। লুঙ্গি বারবার পায়ের নিচে লাগতেছে, পড়তেছে, কোনোদিন সালাম করি না, চুমু খাই না, কিন্তু কোরআনের সঙ্গে যে গিলাপটা আছে এটা জমিনে পড়ে গেলে অথবা পায়ের সঙ্গে লাগলে বারবার উঠায় এটাকে বুকে লাগাই, চুমু খাই আর সালাম করি। জোরে বলেন ঠিক কিনা? দাম কেন বাড়লো? কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে। অনুরূপভাবে কোরআন দামি হওয়ার কারণে কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগে, কোরআনের সঙ্গে হাফিজ কোরআনের সম্পর্ক, কোরআনের সঙ্গে আলেমের সম্পর্ক, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা যেমন কোরআনের দাম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি এই আলেম, এই হাফেজকেও দামি বানায় দিলাম। তো এই কোরআন, যেই ব্যক্তির সন্তান কোরআনে হাফেজ হবে, ওই কোরআনে হাফিজের দাম তো আল্লাহর কাছে আছেই। এই হাফিজে কোরআনের মা বাবাকে পর্যন্ত আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদেরকে নূরের মুকুট পরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स का औलाद हुए हाफिज कुरान, जिस शख्स का औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। चिल्लाए बोलें अल्लाहु अकबर। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে আমার মুরব্বী বাবা, যুবক ভাই, যেই ব্যক্তির সন্তান হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআন সন্তান, এই জন্য আল্লাহ তাআলা মা বাবাকে এত সম্মান দিবেন। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ তাআলা জান্নাতি মুকুট পরায়া দিবে। এই মুকুটগুলা যখন হাফিজে কোরআনের মা বাবার মাথায় থাকবে, মুকুটগুলা নূরে ঝলমল করতে থাকবে। পুরা হাসরবাসী তাকায় দেখবে
আর চিনতে পারবে যে এরা দুনিয়াতে হাফেজে কোরআনের মা আর বাবা ছিল। তাহলে বুঝেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা এত সম্মানী বানাবেন। দেখেন, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগলে যে দাম বাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এই পরিমাণ ফেরেশতা আমাদের কাবা ঘর আছে, মক্কায় কাবা ঘর উপস্থিত। এই কাবা ঘর আল্লাহর বান্দারা যায় তওয়াফ করে। আর এই কাবা ঘরের বরাবর আকাশে আরেকটা আল্লাহর ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে। যেই ফেরেশতা একবার জীবনে তওয়াফ করে, দ্বিতীয়বার আর কোনোদিন সে সুযোগ পাবে না কিয়ামত পর্যন্ত। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ঘর বাইতুল মামুর তওয়াফ করেন। তাহলে বুঝেন কি পরিমাণ আল্লাহ তাআলার ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে সবচাইতে দামি ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ফেরেশতা আল্লাহর আছে যেগুলোর নাম পর্যন্ত আমরা জানি না। কিন্তু জিবরাইলের নাম আপনারা জানেন কি জানেন না? সকলেই জানে, কারণ এই জিবরাইলের সম্পর্ক ছিল কোরআনের সঙ্গে। জিবরাইল লৌহে মাহফুজ থেকে আল্লাহর নির্দেশে আমার আপনার নবীর কাছে কোরআন নিয়ে আসতো। এই কোরআনের সম্পর্কের কারণে আল্লাহ তাআলা জিবরাইলের দাম এত বাড়াইছেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে নামি দামি ফেরেশতা হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুরূপভাবে 12টা মাস আছে, যেই 12 মাসের মধ্যে সম্মানিত মাস, নামি দামি মাস হলো রমজান। বলে রমজানের দাম এত কেন বাড়লো? বলে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যার কারণে রমজান মাসের এত দাম, এত দাম। আবার বছরে 360টা রাত্রি আছে। সমস্ত রাত্রির চাইতে দামি রাত্রি কোনটা? লাইলাতুল কদর। রমজান মাসের 27 রাতে যেই ইবাদত করি লাইলাতুল কদর বলা হয়, শবে কদর। এই শবে কদরের দাম এত কেন হইল? বলে শবে কদরের দাম এত হওয়ার একমাত্র কারণ এই শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। অনুরূপভাবে এই পৃথিবীতে অনেক মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত অনেক মানুষ পৃথিবীতে আসছে, অনেক নবী রাসূল আসছে, কিন্তু সমস্ত নবীদের মধ্যে দামি নবী, সমস্ত মানুষের মধ্যে দামি মানুষ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন। কারণ একটাই, আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের খাতিরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এত দামি বানাইছেন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুদ بود فخر الأولين آخرامد بود فخر الأولين বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠাইছেন। সর্বশেষ পাঠানোর পরেও
আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার হিসাবে আপনার আমার নবীকে এই দুনিয়ায় পাঠাইছে। কারণ একটাই, কোরআনের সঙ্গে সম্পর্ক। বাজান, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি যে কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগা যায়, কোরআনের সঙ্গে যার ভালোবাসা তৈরি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে এই পৃথিবীতে দামি বানায় দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে সর্ব উত্তম ঘোষণা করেছেন যেই সমস্ত লোকেরা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিখায়। এই পৃথিবীতে ধনাঢ্য হইলে, এমপি মন্ত্রী হইলে, ক্ষমতার অধিকারী হইলে, টাকা পয়সার মালিক হয়ে গেলে দামি হওয়া যায় না। দুনিয়ার মানুষের দৃষ্টিতে দামি হওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলার দৃষ্টিতে বাজান তারাই দামি যারা এই দুনিয়াতে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে দুই শ্রেণীর লোককে আমি দামি বানাইছি, সম্মান দিয়েছি দুই শ্রেণীর লোক। এক নাম্বার, যারা ইমানদার, যারা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যাদেরকে মুমিন বলা হয়, ওই মুমিনদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। দুই নাম্বার হলো আহলে ইলম, উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, ওই আহলে ইলম যাদেরকে আমরা উলামায়ে কেরাম বললে চিনি, আলেম যারা, হাফেজ যারা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের দাম এই পৃথিবীতে এবং পরকাল জিন্দেগিতে বাড়িয়ে দিয়েছি। এই জন্য বাজান, একজন হাফিজ কোরআনের এত দাম আমার আল্লাহর কাছে, একজন আলেমের এত দাম। আল্লাহ তাআলা আলেম এবং হাফিজদেরকে এত পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই হাফেজ এবং আলেমদেরকে এমন একটা ক্ষমতা দিবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী তার জীবন চালায়, কোরআনের হালালকে হালাল হিসাবে মানে এবং হারামকে হারাম মানে, তার জিন্দেগিটা কোরআন অনুযায়ী চালাই, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটিকে জান্নাতি বানায় দিবে। শুধু তাই না রে বাজান, ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন এবং ওই ব্যক্তিকে এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিবেন, যেই পাওয়ারের মাধ্যমে কোরআন পড়নেওয়ালা, কোরআনের হাফেজ, সে তার পরিবার থেকে এমন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইতে পারবে, যেই 10 জনের জন্য তার কৃতকর্মের কারণে, তার গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই সমস্ত ওয়াজিব জাহান্নাম যাদের জন্য নির্ধারিত, শেষ ফয়সালা জাহান্নাম, এরকম জাহান্নামী 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ কইরা ওই কোরআনওয়ালা হাফেজ কোরআন আলেম সুপারিশ কইরা কইরা জান্নাত পর্যন্ত নেওয়া যাবে। এই জন্য বাজান
কোরআন পড়ানেওয়ালা প্রত্যেকের দাম আল্লাহর কাছে বেশি। যদিও আমাদের সমাজের লোকগুলা ভিন্ন দৃষ্টিতে দেখে, কারণ আমাদের দৃষ্টি ভালো না। এমন আছে যারা মাদ্রাসায় পড়ে টিটকারি করে, বাবাকে বলে তোমার সন্তান মাদ্রাসায় পড়াইতেছ, মাদ্রাসায় পড়াইলে কি লাভ? মাদ্রাসায় পড়াইলে মানুষের বাড়ি বাড়ি ঘুরবে, খানা পাবে না। বাজান, কথাটা কিন্তু সত্য না মিথ্যা? আপনি বলেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে খাইতে পারবে না, কিন্তু আমি তার উল্টাটা বলবো, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তাদের খানার অভাব হয় না। তো টিটকারি পড়লে লাভ নাই। টিটকারি পড়ে কি করব? দেখেন, কোরআনের জ্ঞান আল্লাহ দিয়েছেন। আজকে পুরা বাংলাদেশ ব্যাপী ঘুরে ঘুরে কোরআনের মাহফিল করি। গতকালকেও একটা মাহফিল করে আসছি কিশোরগঞ্জ। বিশ্বাস করবেন না, শুধু খানার আইটেম 30 প্রকার। তো এখন বলেন হুজুররা খাবে কয়টা? আপনারা বলেন খাইতে পারবেন, আমরা বলবো খাবে কয়টা? খাওনের সে পালাই বুঝিস। যারা আসলে এই চিন্তা করে, এদের মস্তিষ্কে ভেজাল আছে, মস্তিষ্কে ভেজাল, যার কারণে নেগেটিভ লাইনে দেখে। অথচ কোরআনে হাফেজ যারা, আলেম যারা, তাদেরকে ভালোবাসার নজরে দেখো। ভালোবাসার নজরে দেখলে আল্লাহ তাআলা তার উসিলায় তোমাকেও মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা তার উসিলায় তোমাকেও দামি বানায় দিতে পারেন। দেখেন, হুজুরদের কথা পড়ে বলি, যারা হুজুরদের সঙ্গে চলে দেখবেন এদের জীবনের কি পরিবর্তন। আরে তুমি তো দুনিয়া লোভী, তোমার ভিতরে দুনিয়ার লোভ, যার কারণে তুমি এই কোরআনের জ্ঞানটাকে নিম্ন চোখে দেখতেছ। অথচ প্রত্যেকটা মুসলমান যদি মুসলমান দাবি করো, তোমার সন্তানকে এবং তুমি নিজে এই কোরআনের জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, বৈজ্ঞানিক বানাও, ইঞ্জিনিয়ার বানাও, যদি তার প্রাথমিক শিক্ষা কোরআন না থাকে, এই তোমার সন্তানটা নাস্তিক হবে আর সুদখোর, ঘুষখোর এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজ হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে বাংলাদেশের ইতিহাস তালাশ করেন, সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। বিল্ডিং এ রডের পরিবর্তে বাঁশ দেয়, ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে রোগী মেরে ফেলে। কেন এসব? বলে তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার কারণে সে এগুলো পরোয়া করে না। সে শুধু টাকার চিন্তা করে, আমার টাকা হইল, মানুষের জীবন থাকলে থাক আর মারা যাক, এটা আমার কোনো পরোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তুমি কেন এত নেগেটিভ সাইডে দেখো? চুলকানি আছে? হুজুরদেরকে দেখলেই চুলকানি ওঠে। আরে বাজান, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা শ্রেণীর নাম কোরআনে উল্লেখ করেছেন, সেই শ্রেণীর নাম হলো উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কোন শ্রেণীর মানুষ আল্লাহকে ভালোবাসে, বলে সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে ভয় পায়, সেই জাতিটার নাম হলো উলামায়ে কেরাম। সেই জাতি হলো আলেম। কারণ আজকে আমাদের দেশে এত দুর্নীতি, উলামায়ে কেরাম ক্ষমতায় গেলে বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের কয়েকজন চেয়ারম্যান হয়েছিল গত পিরিয়ডে, আপনি প্রত্যেকটা খবর নিয়ে দেখেন ওনাদের অঞ্চলে কোনো দুর্নীতি নাই।
আবার সুরে সুর মিলায় হুজুররা রাজনীতি কেন করে? রাজনীতি হুজুররাই তো করবে, রাজনীতি করবে হুজুররা, তোমরা তো করবা পেট নীতি। তোমাদের শুধু পেট নীতি, জনগণের চিন্তা তোমাদের ভিতরে নাই। জনগণ খাইলো না না খাইলো, জনগণ কিভাবে আছে এগুলোর চিন্তা তোমাদের ভিতরে নাই। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন হুজুরের কাছে গেছেন, কোন হুজুর কি আপনাকে কুপরামর্শ দিছে? কোনোদিন কুপরামর্শ দিছে? হুজুররা কোনোদিন কুপরামর্শ দেয় না। আপনার যেটা ভালো ওই ভালো পরামর্শ দেয়, কারণ হুজুররা আপনাকে ভালোবাসে। আপনি ভালোবাসলে বাসতেও পারেন, নাও পারেন, কারণ আমাদের সমাজটা এমন, হুজুর মোনাজাতের মধ্যে মুসল্লিদের কল্যাণ কামনা করে, কল্যাণের দোয়া করে, আর এই মুসল্লিগুলা মসজিদ থেকে বের হইয়া হুজুরের নামে সমালোচনা করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না এরকম মুসল্লি? আছে না? তাহলে অশান্তিকে আমরা সৃষ্টি করলাম না আপনারা সৃষ্টি করলেন? তাহলে আবার বলতেছেন হুজুররা দেশটা খাইয়া নিয়েছে। হুজুররা কি খাইছে? কোনো দিক দিয়ে চাঁদাবাজি কইরা 10,000 টাকা হুজুররা নিছে আপনাদের এলাকায়? তাহলে কেন বলবেন ভাই? এই জন্য আমি বলবো হাত জোর করে যে ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং এদেরকে সুনজরে দেখবেন। এই ভালোবাসা যদি ওলামায়ে কেরামের সঙ্গে হয়, এই ভালোবাসা আপনার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। এই ভালোবাসা নাজাতের জরিয়া হইতে পারে। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে সময় বেশি বেশি দিবেন। সময় বেশি দিলে আপনার জীবনে ফায়দা হবে। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেহতর রসদ সালে তাআত বেরিয়া, বেহতর রসদ সালে তাআত বেরিয়া, সোহবতে সালেহ তুরা সালেহ গুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাদ। এরে আমার মুরব্বী বাবা, এরে আমার যুবক ভাই, একটা মুহূর্ত সময় যদি উলামায়ে কেরামের সঙ্গে দাও, একটা মুহূর্ত সময় যদি নেককারদের সঙ্গে দাও, তোমার এই একটা মুহূর্ত 1000 বছর বেরিয়া অহংকার মুক্ত নফল নামাজ পড়লে যেই সব হইতো, এই একটা মুহূর্ত সময় উলামায়ে কেরামের সঙ্গে দেওয়ার কারণে তার চাইতে বেশি সব তোমার আমল নামায় চলে আসবে। এই জন্য বাজান, এই দুনিয়ার ভালোবাসা অন্তরে অনেক ঢুকাইছেন, দুনিয়াদারি অনেক করছেন, দুনিয়া সাজানোর জন্য অনেক কিছু করলেন, কিন্তু পরকাল সাজানোর চিন্তা কি একদিন করছেন? এই দুনিয়াতে শান্তির জন্য আপনি ঘর করলেন, বাড়ি করলেন, সব কিছু করলেন, কিন্তু পরকাল সাজানোর জন্য কি করছেন একবার চিন্তা করেন। দুনিয়াতে 2 থেকে 2.5 মিনিট সময় থাকবেন, হায়াত 2 থেকে 2.5 মিনিট, কিন্তু আপনার কবরের জিন্দিগি 40,000 বছর, হাশরের জিন্দিগি 50,000 বছর, আপনার ফুলসিরাতের জিন্দিগি 30,000 বছর। এখন চিন্তা করেন কত লম্বা সময়, জান্নাত জাহান্নামের আগেই এত লম্বা সময় পার করা লাগবে। এরে বাজান, এই দুনিয়া সাজানোর জন্য, দুনিয়াদারি করার জন্য মসজিদে আসেন নাই, উলামায়ে কেরামের সঙ্গে ভালো সম্পর্ক করেন নাই, উলামায়ে কেরাম দেখতে চিৎকারি করছেন, গালি দিয়েছেন, উলামায়ে কেরামের দুশমনি করছেন। বাজান, এই উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করার কারণে আপনার দুনিয়াও বরবাদ, পরকাল জিন্দেগিও বরবাদ। আপনি তাকায় দেখেন, যারা আলেমদের সঙ্গে দুশমনি করছে গত 17 বছর, যারা এই উলামায়ে কেরামের বিরোধিতা করছে, দুশমনি করছে, উলামায়ে কেরামকে অনেকভাবে জুলুম নির্যাতন করছে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আজ দেখেন, এদের নাম নেওয়ার মতো এই বাংলাদেশে কোনো ব্যক্তি নাই। যারা বলেন ঠিক কিনা? আজকে এদের নাম নেওয়া যায়, নাম নিলেই আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কারণ কি? বলে একটাই কারণ, উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করলে, উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে পচাইছেন যে এদের নাম নিশানা বাংলাদেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান বলবো, হাত জোর করে বলবো, এই উলামায়ে কেরামের সঙ্গে কোনোদিন
খারাপ আচরণ করবেন না, ভিন্ন দৃষ্টিতে দেখবেন না। কারণ ওলামায়ে কেরাম আমাদের শত্রু না, ওলামায়ে কেরাম আমাদের জন্য বন্ধু। আমাদের বন্ধু হিসাবে যখন আমরা গ্রহণ করব, তখন আমার আপনার জিন্দেগি দামি হয়ে যাবে। যখন শত্রু বানাবো, তখন আপনার আমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিল, যার নাম আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি। ওই আজিজুল হাসান মাজজুব আল্লাহর প্রেমে এতটাই মত্ত ছিল, আল্লাহর ভালোবাসা তার অন্তরের ভিতরে এত ছিল। কিন্তু আজিজুল হাসান মাজজুব দুনিয়ার কোনো খেয়াল ছিল না। আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। হঠাৎ করে রাস্তায় কোনো একটা গর্তের মধ্যে প্যাক কাদা জমে আছে। ওই আজিজুল হাসান মাজজুব আল্লাহর প্রেমে মত্ত, দুনিয়ার খেয়াল নাই। এবার যাইতে যাইতে ওই গর্তের মধ্যে পা পড়ে গেছে। পা পইড়া ফেক ছিটকিয়া পাশে বসা এক যুবক যুবতীর গালে লাগা গেছে। আর ওই যুবক যুবতীর গালে লাগছে, যুবতীর গালে লাগছে কারণ যুবক যুবতীর পাগল, যুবক যুবতীর পাগল, আর আজিজুল হাসান মাজজুব আল্লাহর পাগল। এবার দেখেন ওই প্রেমিক তার প্রেমিকার গালে প্যাক লাগার কারণে এবার যায় দৌড়ায় আজিজুল হাসান মাজজুবের গালে থাপ্পড় লাগাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আজিজুল হাসান মাজজুব মনে বড় কষ্ট নিয়ে চলে গেলেন, আর কোনো কিছু বলেন নাই। আল্লাহর একজন খাঁটি বন্ধু, তার সঙ্গে দুশ্মনী করার কারণে এবার যুবক যুবতী যখন তাদের প্রেমের আলাপ শেষ, সম্পর্ক শেষ, এখন তারা বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যাইতেছে, হঠাৎ করে যুবকটা পড়ে পা ভেঙে গেছে। এবার শত ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সব কিছু শেষ হয়ে গেছে। এবার কোনো অবস্থায় আর ভালো হয় না। এবার যে প্রেমিকার কারণে আল্লাহর বন্ধু আল্লাহর ওলির গায়ে আঘাত করেছিল, ওই প্রেমিকাও তাকে রাইকা চলে গেছে। কারণ এই পঙ্গুর সাথে থাকলে কি লাভ? এরকম আমাদের দেশে ঘটনা আছে কি নাই? যুবক যুবতীর প্রেমে পাগল। দেখেন বাজান, এবার ওই যুবকটা পঙ্গু অবস্থায় জীবনযাপন করতেছে আর খেয়াল করতেছে, আরে আমার কোন অপরাধের কারণে আজকে আমার এই দশা? হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি তো একদিন আমার প্রেমিকার গায়ে প্যাক লাগার কারণে একজন আল্লাহর বন্ধুকে আমি থাপ্পড় দিয়েছিলাম, যার কারণে হয়তো আজকে আমার এই দশা। এবার যুবকটা দৌড়ায়া শহরের অলিতে গলিতে আনাচে কানাচে ঘুরতেছে আর আজিজুল হাসান মাজজুবকে তালাশ করতেছে। কোথাও আজিজুল হাসান মাজজুবকে পাওয়া যায় না। এবার কোনো এক জায়গায় কোনো এক সময় যায় পেয়ে গেছেন। এবার যায় জড়ায় ধরছে পায়ের মধ্যে, হুজুর আমি অনেক বড় অন্যায় করেছি, আপনার উপর আঘাত করেছি, হুজুর আমাকে দয়া করে ক্ষমা করে দেন। এবার আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, যুবক তুমি তোমার প্রেমিকার কারণে, তোমার প্রেমিকার ভালোবাসার কারণে আমাকে আঘাত করছো। তোমার যেমন একজন প্রেমিকা আছে, আমারও একজন প্রেমিক আছে। যেই প্রেমিক তুমি আমাকে আঘাত করার কারণে তিনি সহ্য করতে পারেন নাই, সরাসরি আল্লাহ তাআলা তোমাকে দেখায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধুর সঙ্গে, যারা উলামায়ে কেরামের সঙ্গে আদাওয়াতি রাখবে, দুশ্মনী রাখবে, যাদের শত্রুতামি থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম। যারা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা পরকাল তো দূরের কথা, দুনিয়াতেই তাদের আযাব দেখায়া দিবেন, দুনিয়াতেই তাদের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য বাজান, আলেমদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখবেন না, ভালোবাসার নজরে দেখবেন। আলেমদের সঙ্গে ভালোবাসা কায়েম করবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, ভালোবাসা দিবেন এবং তাদেরকে আগলায় রাখবেন, যেন সমাজে তাদের দাম বাড়ে। আপনার কারণে যেন তার মান ইজ্জতের ক্ষুণ্ণ না হয়, আপনার সমালোচনার কারণে যেন সমাজে সে ক্ষুণ্ণ না হয়, ছোট না হয়, এই দিকে খেয়াল রাখবেন। যদি আপনি ইমাম সাহেবের ইজ্জতের খেয়াল রাখেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জতের খেয়াল রাখবে। এই জন্য সবাই আলেমদেরকে ভালোবাসবেন। আলেমের সঙ্গে ভালোবাসা থাকলে দুনিয়াতে যেমন লাভ, পরকালেও লাভ হবে। এই যে হুজুরের সঙ্গে ভালোবাসা থাকলে হুজুর যখন জান্নাতে যাবে, তখন আপনার একটা সুযোগ থাকবে, যায় দৌড়ায় ধরবে, পাবলিক দৌড়ায় ধরবে, হুজুর কোথায় যাচ্ছেন? হুজুর বলবে আমি জান্নাতে যাচ্ছি। বলে হুজুর আপনি জান্নাতে যাচ্ছেন, আমাকে নিয়ে যান। কেন? বলে দুনিয়াতে আপনাকে ভালোবাসতাম, আপনার
আপনাকে এক কাপ চা খাওয়াইছিলাম, এক গ্লাস পানি খাওয়াইছিলাম, একবেলা আমার বাড়িতে খানা খাওয়াইছিলাম, আপনার নামে একজনে গীবত করছিল, সমালোচনা করছিল, কিন্তু আমি তা প্রতিহত করেছি। হুজুর আজকে আমাকে রাইকা জান্নাতে যাইতে পারবেন না, এবার হুজুর আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ এ তো আমাকে দুনিয়াতে ভালোবাসতো, আল্লাহ একে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন যাও আমার এই বান্দাকে নিয়ে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার আলেম তাকে নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে। আমরা চাই কি চাই না আলেমের সঙ্গে থেকে জান্নাতে যাব? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম প্রিয় এবং ইসলাম প্রিয় হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।